বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জুলাই যোদ্ধা সামিয়া খান দিদি আইডল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ব্রাঞ্চ থেকে এবছর এসসি পাস করেছি। 2024-এ 18 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছিলাম। আন্দোলনে আমার প্রায় 5টি গুলি লাগে এবং এখন 3টি আমার পায়ে আছে। বর্তমানে দেশে ফেসিবাদ দোসর ও গুপ্তঘাতকরা মিলে সন্ত্রাসী কার্যক্রম করছে এবং দেশপ্রেমিক ও ছাত্র আন্দোলনে পৃষ্ঠপোষক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। এগুলো বন্ধ করা উচিত এবং জড়িতদের শাস্তি দেওয়া উচিত। তারেক রহমান আমার চিকিৎসা ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং তার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদ রমজান আলীর পিতা। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার ঠিকানা সিংড়া উপজেলা। ঢাকায় যে সোহাগ হত্যার যে ঘটনাগুলো যে আপনার ওই টিভি পর্দায় দেখলাম, জিয়াউর রহমানের ছেলে যে তারেক রহমানকে যে দোষারোপ করা হচ্ছে, আমরা শহীদ পরিবার তাতে আমরা খুব মর্মাহত। আসল যে খুনি তার আমরা বিচার চাই। আমরা শহীদ পরিবার ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানকে যেন কেউ দোষারোপ না করে, তারেক রহমানের দোষারোপ না করে যে আসল খুনি তার আমরা বিচার চাই। আসসালামু আলাইকুম। আমি বিপ্লব মিয়া। আমি একজন জুলাই যোদ্ধা। 24-এর যে আন্দোলন হয়েছে, আমরা জীবনে বাজি রেখে এই আন্দোলন অংশগ্রহণ করেছি। এই যে মৃত্যুর যে খুন হলো সোহাগ খুন, এই খুনটা সম্পন্ন কে বা কারা করেছে, কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুচ্ছপূর্ণ বক্তব্য দেওয়া, এটা আমি নিন্দা ও প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি শহীদ জাবির ইব্রাহিমের বাবা। আমার ছেলে 5ই আগস্ট বিকেল বেলায় পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। শহীদ পরিবারের পক্ষ থেকে আমি একটি বার্তা দিতে চাই আপনাদের। আপনারা যারা রাজনীতি করেন, আল্লাহর দোহাই লাগে আপনারা সবাই একত্রিত হন। আমাদের ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। আমরা একে অন্যকে আমরা কোনোভাবেই দোষারোপ করব না। আমাদের বাহিরের শত্রু আমাদের পিছনে লেগে আছে, আমাদের এটা বুঝতে হবে। তো আমি একটা কথা বলতে চাই, একজন শহীদের বাবা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সমস্ত দলগুলো একসাথে থাকবো, একত্রিত থাকবো। আমাদের যেইভাবে আসলে মব হচ্ছে এই দেশে, এই মব আমরা কোনোভাবেই আমরা কামনা করি না। এই পুরান টাউনের যে সোহাগকে মেরে ফেলা হয়েছে, এটা নিয়ে যেভাবে মব সৃষ্টি হয়েছে, এটা আমরা কোনোভাবেই আমরা দেশে এটা আমাদের কাম্য নয়। আমরা যারা এই দেশে রাজনীতি করি, যেমন জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন আর বিএনপি বলেন, আমাদের প্রত্যেকের একসাথে থাকতে হবে। আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক প্রধানকে নিয়ে এভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা আমরা বলবো না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সামনে আমাদের নির্বাচন আসতেছে, নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। আমি কোনোভাবেই শহীদের পিতা হিসাবে চাবো না আমাদের মধ্যে অনৈক্য হোক। আমরা একত্রিত থাকতে চাই, একসাথে থাকতে চাই। সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যেকের একসাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাদিম। আমি একজন জুলাই যোদ্ধা। আমি 19 জুলাই যাত্রাবাড়ি রায়বাগে গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঢাকা পৌর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। মিটফুট হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। ওই সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জনাব তারেক রহমানকে নিয়ে যারা কুচ্ছপূর্ণ ষড়যন্ত্র করছে, কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা রাজনৈতিক দল, আমরা জুলাই আহতরা অনেক মর্মাহত এবং আমাদের জুলাই আগস্টের ঐক্য নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ সাদিকুর রহমানের বড় ভাই। আমার ভাই শহীদ হয়েছে গত 5 আগস্ট সাভার আশুলিয়া থানায়। যে বর্তমানে দেশে যেভাবে অরাজকতা শুরু হয়েছে, প্রতিহিংসা, একজন আরেকজনকে দোষারোপ, ছোটখাটো বিষয় নিয়ে কাউকে এভাবে দোষারোপ করা, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ছোটখাটো বিষয় নিয়ে আমরা এইভাবে কাউকে দোষারোপ করব না। তারেক রহমান সাহেবের ব্যাপারেও আমরা না জেনে, কারো দোষ না জেনে আমরা এভাবে দোষারোপ করব না। আমরা এগুলো থেকে সবাই বিরত থাকার চেষ্টা করি।
সবাই দোয়া করবেন। আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়।